ক্লাস 6-এর গণিত কোষাধ্যক্ষ 8.1 পৃষ্ঠা নাম্বার 206-এর দাগ নাম্বার 1, 2, 3, 4-এর অঙ্কগুলি আমরা আজকে করব। একের দাগের অঙ্কটি বলেছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তাহলে এখানে কি বলছে, যতগুলি ঝুড়ি আছে ততগুলি কমলালেবু। তাহলে এক একটা ঝুড়িতে যতগুলো কমলালেবু রাখা হবে ঠিক ততগুলি ঝুড়ি থাকবে। অতএব আমরা ধরে নিই 16টি কমলালেবু আছে। তাহলে আমরা এখানে দেখ 4টে ঝুড়ি নিই। তাহলে প্রত্যেকটা যেখানে 4টে ঝুড়ি, তাহলে প্রত্যেকটা ঝুড়িতে 4টি করে কমলালেবু থাকবে। প্রত্যেকটি ঝুড়িতে 4টি করে কমলালেবু থাকবে। 4টে করে কমলালেবু থাকলে প্রত্যেক 4টে ঝুড়ি, প্রত্যেকটা ঝুড়িতে 4টি করে কমলালেবু, তাই 4 4 16। এটাই হলো অঙ্ক। তাহলে আমাদের এখানে বলেছে মোট ফলের সংখ্যা কত? মোট ফলের সংখ্যা হচ্ছে 441টি। একের দাগের অঙ্ক, মোট ফলের সংখ্যা সমান সমান 441টি। তারপরে বলেছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। কতগুলি ঝুড়িতে রাখা হবে সেটা আমাদের বলেনি। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখা হবে। অতএব ফলের ঝুড়ির সংখ্যা, ফলের ঝুড়ি যতগুলি ঝুড়ি আসছে আর ততগুলি ফলের সংখ্যা, অতএব ঝুড়ির সংখ্যা সমান সমান ফলের, লিখে দিই, ফলের ঝুড়ির সংখ্যা সমান সমান ফলের ঝুড়ির সংখ্যা সমান সমান ফলের সংখ্যা। ফলের, তাহলে ফলের ঝুড়ি যতগুলো থাকবে ততগুলি ফল থাকবে। অতএব ঝুড়ির সংখ্যা কটি? আমাদের উত্তর চাইছে কতগুলি ঝুড়ি লাগবে। অতএব ঝুড়ির সংখ্যা আমরা বলি, অতএব ঝুড়ির সংখ্যা, অতএব ঝুড়ির সংখ্যা সমান সমান আমরা কি করব, 441টি। এই 441টাকে আমরা বর্গমূল করে দেব। তাহলে এটাকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করব। 441, যেহেতু শেষের সংখ্যাটা 1 বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, বিজোড় সংখ্যা দিয়ে উৎপাদকটা করব। তাহলে আমরা 3 দিয়ে করব। 3 1 3, 1 14, 3 4 12, 2 21, 3 7 21। আবারও 7 বিজোড় সংখ্যা, তাহলে আমরা আবারও 3 দিয়ে করব। 3 4 12, 3 9 27। 9 বিজোড় সংখ্যা, তাহলে 3 যাবে না। 3 1 3, 19, 3 6 18। 5ও যাবে না, তাহলে আমরা দেবো কত, 7। 7 7 49। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা বর্গমূলটি সমান সমান কত পাবো, 3 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 7 সমান সমান আমরা এখানে দুটো 3 আছে, অতএব এখানে আমরা একটা 3 গুণিতক 7 করতে পারি সমান সমান 21। এরকমও করে দিতে পারি। আবার আমরা যদি মনে করি এরকমভাবেও করতে পারি। 21 উত্তর হয়ে গেল। এটা করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমরা এরকমও করতে পারি, দুটো 3, অতএব 3 স্কোয়ার গুণিতক দুটো 7 সমান সমান আমরা একটা 7 দিলাম, দিয়ে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা 3-এর বর্গ, এটা হচ্ছে বর্গমূল। তা বর্গ আর বর্গমূল থাকলে কি করব, আমরা সেই একই পদ্ধতিতে সে আবার এখান থেকে কি করব, দুটো 3 মানে আমরা একটা 3 নেবো। বর্গ আর বর্গমূল একসঙ্গে থাকে না, তাই এখানে দুটো 3 মানে একটা 3 নিলাম। এখানে দুটো 7 সমান সমান আমরা একটা 7 নিলাম। তাই এটা গুণ করলাম, 3 7 21, এটা 21 উত্তর। এবার আমরা তাহলে উত্তরটা কিভাবে লিখবো, আমাদের বলেছে ফলের ঝুড়ির সংখ্যা, উত্তরটা কি চেয়েছিল, ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছে হিসাব করি। অতএব কমলালেবু রাখা হয়েছে
কমলা লেবু রাখা হয়েছে মোট 21টি ঝুড়িতে। এটাই হলো উত্তর। এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। দুয়ের দাগের অঙ্কটি বলেছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কতগুলি ছিল হিসাব করি। তাহলে এখানে কি বলেছে যে কিছু বই আলমারির তাকের মধ্যে রেখেছে এবং কিছু বই বেশি হওয়ার কারণে তাকের বাইরে রেখেছে। ধরুন এটি একটি আলমারি ধরুন এরকম তাক আছে। এইবার এই তাকে ধরে নিই আমরা 5টি করে বই আছে, যতগুলো করে বই থাক, কিন্তু আমাদের এখানে দেখা গেল কি 5টি, আবার কিছু বই বললে 5টা বই এক্সট্রা আছে। তাই এক্সট্রা হয়েছে মানে নিশ্চয়ই আলমারির মধ্যে ধরেনি বলে আলমারির বাইরে বইগুলো চলে এসছে। তাহলে আমরা কি করব, যেহেতু তাকের বই সংখ্যা কটা আছে আমাদের সেটা বের করতে হবে। তাহলে তাকের বই সংখ্যা বের হলে আমাদের আলমারির সংখ্যাটা এসে যাবে। তাহলে আলমারি এই যে বইটা এসছে এখানে, তাহলে এটা বেশি হয়েছে। বেশি হয়েছে মানে কি, আমাদের যে বইটা আমাদের ছিল মোট বই, তার থেকে আমরা এই বইটাকে কি করব, বিয়োগ করে দেবো। দিলে আলমারির মধ্যে কত পরিমাণ বই আছে আমরা বোঝা যাবে। সেটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কি হবে, আমাদের তাকের সংখ্যাটা বেরিয়ে আসবে। আশা করি বোঝা গেল। দুয়ের দাগের অঙ্ক। আলমারির তাকের বইয়ের সংখ্যা কটি? 86টি। 86টি। বাইরে রাখা আছে কত? আলমারির বাইরে, আলমারির বাইরের বই এর সংখ্যা 5টি। তাহলে আলমারির তাকের বই সংখ্যা কত? অতএব আলমারির তাকের বই সংখ্যা 86 বিয়োগ 5 সমান সমান 81। এইবার আমরা 81কে যদি বর্গমূল করি তাহলে এখানে 1 আছে, বিজোড় সংখ্যা দিয়ে করব। 3 দুগুণে 6, 3 সাতে 21, আবার 3 9 27, আবার যদি 3 দিই 3 তিরিকে 9। তাহলে আমরা এটা সমান সমান পাচ্ছি কত? 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান সমান, আমরা যেহেতু দুটো 3 আছে তাহলে আমরা একটা 3 নেব, গুণিতক এখানে দুটো 3 আছে একটা 3 নেব, সমান সমান কি হলো 3 3 9। এটাই হলো উত্তর। এটা আমরা অনুরূপভাবে করতে পারি। রুট ওভার 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান সমান আমরা লিখতে পারি
থ্রি স্কোয়ার গুণিতক থ্রি স্কোয়ার। তাহলে এখানে বর্গ আর বর্গমূল এই দুটো একসঙ্গে থাকতে পারে না, অতএব 3 গুণিতক 3 সমান সমান 3 তিরিকে 9। এটাই হলো উত্তর। তাহলে আমাদের আলমারির তাকের সংখ্যা কয়টি? অতএব আলমারির তাকের সংখ্যা সমান সমান 9টি। এটাই হলো উত্তর। এইবার আমরা 3-এর দাগের অঙ্কটি করব। তিনের দাগের অঙ্কটি বলেছে, আজ খেলার মাঠে আমরা বড় ক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বড় ক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বড় ক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বড় ক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বড় ক্ষেত্রার সজ্জা প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি। তাহলে আমাদের এখানে কি বলছে যে আমরা আমাদের ক্লাসে 40 জন ছাত্র এসছে, তাহলে আমরা কি বড় ক্ষেত্রাকারে দাঁড়িয়েছি। বড় ক্ষেত্র যা 4টে বাহু সমান, তাহলে আমরা একটা বড় ক্ষেত্র আঁকলাম। এর মধ্যে কি করেছে, প্রত্যেকে দাঁড়িয়েছে 40 জন দাঁড়িয়েছে, কিন্তু 40 জনের মধ্যে থেকে 4 জন আবার বেশি হয়ে গেছে, তার 4 জন বাইরে দাঁড়িয়ে আছে। 40 মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 40 জন। তাহলে আমরা হিসেব করে 4টে বাহুতে 4 জায়গায় আমরা 10 জনকে দাঁড়াতে পারতাম। কিন্তু এখানে বলেছে কি না, 40 জনের মধ্যে থেকে 4 জন বাইরে দাঁড়িয়ে আছে। 4 জন বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে মোট কতজন বড় ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছে? তা 40 থেকে 4 আমরা বাদ দেবো, দিলে 36 জন। তা 36 জন কি হয়েছে, এই 4টে বর্গাকার ক্ষেত্রে সমানভাবে দাঁড়িয়ে আছে। যদি 40 জন পুরো দাঁড়াতো, তাহলে এই বড় ক্ষেত্রাকারটা আর বড় ক্ষেত্রাকার থাকতো না। এটাই বলতে চাইছে। তাহলে আমরা 40 জন মোট এখানে দাঁড়িয়েছে, 40 জন ছাত্রের মধ্যে 4 জন বাইরে দাঁড়িয়েছে। তাহলে আমরা 40 থেকে 4 জন কি করবো, বিয়োগ করে দেবো। দিলে কি হবে, আমাদের 36 জন। তাই 36টাকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে কতজন দাঁড়িয়ে আছে আমরা বলে দিতে পারবো। প্রত্যেক সারিতে কতজন করে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে অঙ্কটি হলো আমাদের শ্রেণীতে 3-এর দাগের অঙ্ক। আমাদের শ্রেণীতে আজ উপস্থিত ছাত্র 40 জন। এবার কি বলেছে, বর্গাকার ক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে আছে 4 জন। বর্গাকার ক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে আছে 4 জন। অতএব বর্গাকার ক্ষেত্রের প্রতি সারিতে রয়েছে তাহলে 40 বিয়োগ 4 জন সমান সমান কত হবে, 36। এবার এই 36টাকে আমরা বর্গমূল করে দেবো। তাই 36টাকে যদি আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করি, তাহলে আমরা কত দিয়ে ভাঙবো, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাঙবো। 2 একে 2 1 16, 2 8 16, 2 9 18।
এবার এটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3 দেবো, 3 3 9। তাহলে এখানে আমরা সমান সমান পেলাম কত, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এটা সমান সমান আমরা লিখতে পারি, দুটো 2 আছে আমরা একটা 2 লিখতে পারি, দুটো 3 আছে আমরা একটা 3 লিখে অঙ্ক করে দিতে পারি, 3 দুগুণে 6 গুণ করে দিতে পারি। কিন্তু যদি এখানে আমরা দুটো 2 সমান সমান আমরা 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ারও লিখতে পারি। এইবার এটা বর্গমূল আর বর্গ একসঙ্গে থাকতে পারে না, অতএব এটা কি করবো আমরা 2 গুণিতক, এই বর্গমূল আর বর্গ একসঙ্গে থাকতে পারে না, দুটোকে আমরা আউট করে দেবো, দিলে 2 গুণিতক 3 সমান সমান 6, 6টি। এটাই হলো উত্তর। তাহলে বর্গাকার ক্ষেত্রে প্রতি সারিতে রয়েছে 6 জন করে, অতএব আমরা উত্তর লিখব, অতএব বর্গাকার ক্ষেত্রে প্রতি সারিতে রয়েছে 6 জন করে, 6 জন করে। এটি হলো উত্তর। এইবার আমরা করব 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কটি বলেছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন হিসাব করি। এই অঙ্কটি ঠিক 1 দাগের অঙ্কের মতো হবে। তাই চাঁদার পরিমাণ কত বলেছে, 729। চাঁদার পরিমাণ 729। যেরকম আগের বার আমরা বলেছিলাম কমলালেবুর পরিমাণ, যে 4টে ঝুড়ি ছিল, কমলালেবুর সংখ্যা ছিল কত, 16টা, প্রত্যেকটা 4 করে হয়েছিল। ঠিক তদ্রূপ এখানে চাঁদার পরিমাণ 729। তাহলে এখানে যত পরিমাণ সদস্য থাকবে টাকার পরিমাণও ঠিক ততটুকু থাকবে, দিলে দেখা যাবে আমাদের এটা মিলে যাবে। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি আমাদের অঙ্কের উত্তরটা তাহলে পেয়ে যাব। তাহলে সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের চাঁদার পরিমাণ, তাহলে 4 দাগের অঙ্কটায় গ্রন্থকারের সুকান্ত স্মৃতি গ্রন্থকারের সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের মোট চাঁদার পরিমাণ বলেছে কত, 729 টাকা। 729 টাকা। এবার বলেছে সদস্য সংখ্যা, তাহলে আমাদের সদস্য সংখ্যা কতজন আর চাঁদার পরিমাণ, তাহলে সদস্য সংখ্যা সমান সংখ্যা চাঁদার পরিমাণ। তাহলে আমরা লিখব সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্য সংখ্যা সমান সমান চাঁদার পরিমাণ। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা কি করবো, উত্তরটা পেয়ে যাব। অতএব মোট সদস্য সংখ্যা সমান সমান চাঁদার পরিমাণ। তাহলে আমাদের উত্তরে কি চেয়েছে, সদস্যের পরিমাণ কত, অতএব আমরা লিখব, অতএব সদস্যের সংখ্যা সদস্য সংখ্যা সমান সমান বর্গমূল 729। এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে 729। এখানে আছে কত, বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে কি করব, বিজোড় সংখ্যা দিয়েই করব। 3 দুগুণে 6, 1 12, 3 4 12, 3 3 9। আবার আমরা করব 3 দিয়ে, যেহেতু বিজোড় সংখ্যা আছে, 3 আসতে 24, 3 একে 3। আবার 3 দিয়ে করব, যেহেতু লাস্ট শেষে
বিজোড় সংখ্যা আছে, 3 দুগুণে 6, 2 8 21, 3 7 21। আবারও শেষে আছে বিজোড় সংখ্যা, তাহলে আবারও 3 দিয়ে করব, 3 9 27, আবারও 3, 3 3 9। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 3 গুণিতক 3 2 3 4 5 6। তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো, একটা দুটো তিনটে, তাহলে এটা আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে 3 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার। এটা না দিয়ে আমরা এই দুটো সমান সমান একটা 3 গুণিতক আর একটা 3, তিনটে 3 নিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে কি হবে, আমাদের উত্তরটা হয়ে যাবে। তবে আমি একটু বিস্তারিত করে দিলাম, এই লাইনটা না দিলেও চলে, এই লাইনটা না দিলেও চলে। তাহলে আমরা সমান সমান এই বর্গমূল আর বর্গ দুজন একসঙ্গে থাকতে পারে না, অতএব আমরা লিখে দেবো কি 3 গুণিতক 3 গুণিতক 3 সমান সমান 3 3 9, 3 9 27, 27 জন। এটাই হলো উত্তর। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, সুকান্ত স্মৃতি গ্রন্থকারের, অতএব সুকান্ত স্মৃতি গ্রন্থগারের সদস্য সংখ্যা সমান সমান 27 জন। এটাই উত্তর।